প্রচন্ড গরমে পরিবারের সবাই একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে চাচ্ছিল, তো তার জন্য আমি আজকে বেলের শরবত বানিয়ে খাওয়ালাম সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের বাড়িতে ভুট্টার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আজকে জমি থেকে আমার আব্বু এই ভুট্টাগুলো তুলে নিয়ে আসছে। এগুলো এখন 2-1 দিন রোদে ভালোভাবে শুকানো হবে। এই তো এখানে যে বস্তাগুলো দেখা যাচ্ছে, এই বস্তাগুলোর ভিতরে হচ্ছে ভুট্টা। এই সবগুলো ভুট্টা এখন এখানে ঢেলে ভালোভাবে শুকিয়ে নেওয়া হবে। তো বাড়ির সবাই খুবই ব্যস্ত, অনেক বেশি কাজ করতেছে। আর আজকে তো প্রচন্ড রোদ আর গরমের কথা নাই বলি। আর এই গরমের ভিতরে যারা কাজ করতেছে তাদের অবস্থা তো আরোই খারাপ। তো সবাই যেহেতু অনেক বেশি কাজ করতেছে, তার জন্য আমি ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা কিছু একটা বানিয়ে দিই। তার জন্য চলে আসলাম বেলের শরবত বানাতে। এই তো এই বেলটা হচ্ছে কয়েকদিন আগে আমার খালা পাঠিয়ে দিয়েছিল, আমার খালার গাছের বেল। আর এখানে কিছু খেজুরের গুড় নিয়ে নিলাম শরবত বানানোর জন্য। গুড়টা আগে থেকে পানিতে ভিজিয়ে রাখলে ভালো হয়, বাট আমার মনে ছিল না। এজন্য আমি হাতের সাহায্যে গুড়গুলোকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও শরবতটা বানানো যায়। যারা হচ্ছে গুড় পছন্দ করেন না, তারা চিনি দিয়ে শরবতটা বানিয়ে নিতে পারবেন। তো আমি গুড়টাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এইদিকে বেলটাকেও আমি ভেঙে নিয়েছি। এটা একদম গাছ পাকা বেল, ভিতরে একদম হলুদ হয়ে গেছে। এরকম গাছ পাকা বেল দিয়েই শরবত করলে কিন্তু বেশি ভালো হয় খেতে। একটা চামচের সাহায্যে বেলগুলোকে আমি ভেতর থেকে ভালোভাবে তুলে নিলাম। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ বেলের উপরে যে খোলসটা, এটা কিন্তু খুবই শক্ত হয়ে থাকে। তো তার জন্য একটু সাবধানে কাজটা করতে হবে। তো তারপর এই বেলগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব, মানে বেলগুলোকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। আর বেলের ভিতরে কিন্তু অনেক আঁশ থাকে, তো এই আঁশগুলোকে বের করে ফেলে দিতে হবে। তারপর হচ্ছে আগে থেকে রেডি করে রাখা গুড়ের পানির ভিতরে আমি এই বেলগুলোকে ঢেলে দিলাম। এখন এগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এর ভিতরে অ্যাড করব হচ্ছে লেবুর রস। তো আমি এখানে প্রায় একটা লেবু দিয়েছি। যে কোনো শরবতের ভিতরে লেবু দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর এই শরবতের ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে অল্প একটু লবণ। যে কোনো মিষ্টি খাবারে অল্প একটু লবণ দিলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো তার জন্য আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে সেকে নিব। আর আমি কিন্তু এর ভিতরে নর্মাল ফ্রিজের ঠান্ডা পানি অ্যাড করছি। আপনারা বেশি ঠান্ডা শরবত খেতে চাইলে এর ভিতরে বরফ অ্যাড করে দিতে পারেন। আমি বেশি ঠান্ডা খাবো না, এই জন্য আসলে বরফ অ্যাড করলাম না। তারপর হচ্ছে আমি আমার মা আর আব্বুর জন্য 2টা গ্লাসে ঢেলে নিলাম শরবতটা। আমার মা আর আব্বু রোদের ভিতর আসলে অনেক বেশি কাজ করতেছে, এজন্য ভাবলাম তাদেরকে প্রথমে খেতে দেই। এই শরবত বানানোটা খুবই সহজ, আপনারাও চাইলে বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন। আশা করছি ভালো লাগবে সবার। তো তারপর বারান্দায় এসে দেখি আমার মা আর দাদি মিলে শুকনা মরিচ বাছতেছে। এই শুকনা মরিচগুলো মেশিন থেকে গুঁড়া করে আনা হবে। আমার মা প্রতি বছরই হচ্ছে এভাবে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া বাড়িতেই করে। বাজারের কেনা মরিচের গুঁড়া দেখা যায় যে অনেক রকমের ভেজাল থাকে, এই জন্য প্রতি বছর আমার মা এভাবেই মরিচের গুঁড়া বাড়িতেই বানায়। যে কোনো খাবার বাড়িতে বানালে কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে খাওয়া যায়। তো মরিচগুলোকে বেছে নেওয়া হয়ে গেলে আমার মা এখানে মরিচগুলোকে আবার ভালোভাবে ভেজে নিচ্ছে। আর এতগুলা মরিচ একসাথে ভাজা যে কি পরিমাণ প্যারা, এই কাজটা যারা করছে তারাই বুঝতে পারবেন। আমি সামান্য একটু ভিডিও করতে গিয়ে কাস্তে কাস্তে আমার অবস্থা খারাপ। আর আমার মা সেখানে বসে বসে মরিচ ভাজতেছে। আমার মাকে আসলে আমি কোনো সময় বসে থাকতে দেখি না, একটার পর একটা সে কাজ করবেই। মানে তার কাজ শেষই হয় না, একটার পর একটা কাজ থাকবেই। মরিচগুলাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, জাস্ট একটু হালকা করে ভেজে নিতে হবে। আমার মা এবার 3 রকমের মরিচ গুঁড়া করবে। একটা হচ্ছে একদম টকটকে লাল, আরেকটাই তো এটা, আরেকটা হচ্ছে কাঁচা মরিচ, সেটাও হচ্ছে শুকাইছে, ওইটাও গুঁড়া করে আনবে। সবগুলো মরিচ ভালোভাবে ভাজা হয়ে গেলে রোদে দিয়ে রাখতে হবে এগুলাকে। তো আমার মা সবগুলো মরিচ রোদে দিয়ে রাখছে ভালোভাবে শুকানোর জন্য। এগুলো একটু মসমসে হয়ে গেলে তারপর হচ্ছে মেশিনে দেওয়া হবে ভাঙানোর জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।